হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি দুষ্ট। আশা করি সবাই ভালো আছো, আমারও মোটামুটি ছিল। তো আজ হচ্ছে আমাদের ভাইজ্যাকের ফার্স্ট ডে, এবং এই ফার্স্ট ডেতে আমাদের কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যাবে না, তাই সকাল সকাল করে আমরাই বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। তবে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আমাদের তো কোনো একটা গাড়ি লাগবে, তাই হোটেল থেকে বেরিয়ে অটো বুক করে নিয়েছিলাম। এবার চলো বেশি কথা না বলে গন্তব্যস্থলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। এবার চলো একটু রাস্তাটা পার হয়ে নিই। তোমাদের দাদাভাইয়ের সাথে রাস্তা পার হচ্ছিলাম, আর ও আমার ঘাটটা যেগুলোকে শক্ত করে ধরে রেখেছে। তো যাই হোক, এইভাবেই দুটিতে মিলে রাস্তা পার হয়ে গেলাম আর চলে আসলাম কিন্তু বিচে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এই বিচটা ছিল প্রায় 3 কিলোমিটার, তাই আমাদের আসতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আর মাথা পিছু অটোতে ভাড়া নিয়েছিল 20 টাকা করে। যাই হোক না কেন, আমরা তো এই বিচে চলে এসেছি। এই দেখো, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, এই বিচটার নাম হচ্ছে আরকে বিচ। তোমরা যদি ভাইজ্যাক আসো একবার হলেও কিন্তু বিচটা থেকে ঘুরে যেও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যাই হোক না কেন, চলো এবার এই সমুদ্র সৈকতের অনুভবটা আমিও নিই এবং তোমাদেরও তার সাথে সাথে দেখো। সত্যি কথা বলতে অনেকদিন পর আজকের সকালটা একেবারেই অন্যরকম হয়ে গেল। আর এতটা আনন্দ করেছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেকটা লেট হয়ে গিয়েছে, এবার তো ঠান্ডা লেগে যাবে, এবং অনেকটা বেলাও যেহেতু হয়ে গিয়েছে, তাই এবার হোটেলের দিকে রওনা দেবো। চলো তাহলে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হোটেলের রুমে ঢুকে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে চলে আসলাম খেতে। আর আজকের মেনুতে ছিল ভাত, মুসুরির ডাল, তার সাথে ছিল বাঁধাকপি, আর ছিল চিকেন কষার স্যালাড এবং চাটনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যার টিফিনে ছিল দুধ চা এবং পেঁয়াজি। আর আজকের এই সন্ধ্যাটা পেঁয়াজি আর দুধ চা দিয়ে কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এবার বেরিয়ে যাব কিন্তু বাজারের উদ্দেশ্যে। চলো বাজারে গিয়ে তোমাদের সাথে একেবারে ফিরে আসি। সবার ফার্স্টে কিন্তু চলে এসেছিলাম ডি-মার্ট, যেটা ছিল এখানটার সব থেকে বড় শপিং মল। এখানে শুধু খাবার দাবার এবং রান্নার জিনিসপত্র এই সমস্তই কিন্তু পাওয়া যায়। এখানটায় এসে ভেতরে আর ঢোকা হয়নি, একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে এখান থেকে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। আর এই আইসক্রিমের ফ্লেভারটা ছিল কফি। জাস্ট আইসক্রিম বললে ভুল হবে, কুলপি বললেই হবে। তো অসাধারণ লেগেছিল। তারপরে চলে গেলাম মিস ইন্ডিয়া জুয়েলারিতে। চলো এবার ওটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, এবং ওখানটার দাম কেমন সেটা তোমাদেরকে দেখাই। চলো। সত্যি কথা বলতে জুয়েলারিগুলোর দাম প্রচুর প্রচুর ছিল। তোমাদের তো আমি দেখিয়েই দিচ্ছি। এক একটা জুয়েলারি মানে এক একটা কানের দামই প্রায় 400, 800, 850 এরকম। যদিও ডিসকাউন্ট ছিল তবুও হাফ দাম ছিল। তো এক একটা কানের দাম এরকম পড়েছিল। আর এখানটায় এই যে সেটগুলো দেখছো, এগুলো 1800, কোনোটা 2800, কোনোটা 3500। মানে এক একটা এক এক রকম দাম, যেটা আমরা অনলাইনে প্রায় 200 থেকে 250 পেয়ে যাই। এখানটার এই কসমেটিক্সের জিনিসের দামগুলো আমার প্রচুর প্রচুর বেশি লেগেছিল, তাই আর এখানটায় দেখিনি। তবে এগিয়ে গিয়ে যদি তোমার ব্যাগের সামনে যাও, তাহলে অনেকটা তোমরা দাম কম পাবে, কারণ এখানটার ব্যাগের দাম অনেকটাই কম। যাই হোক না কেন, অনেকটা রাত হয়ে গিয়েছে, এবার কিন্তু আমাদেরকে হোটেলের উদ্দেশ্যে রওনা হতে হবে। তাই ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, একটা শেয়ার করতে ভুলো না। চলো টাটা।